নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মাই বৈষম্যের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা ছিল সোমবার। আজকের সোমবারটা কিন্তু অন্যান্য সোমবারের থেকে একটু আলাদা, কারণ এখন চলছে শ্রাবণ মাস। আমি যেহেতু বিয়ের বেশ কয়েক বছর আগে থেকেই সোমবারের পুজোটা করি, শ্রাবণ মাস বলে নয়, প্রতি সপ্তাহে সোমবারটাই আমি মানি। অ্যাকচুয়ালি বিয়ের আগে আমি অন্নও খেতাম না, বাট বিয়ের পরে কিছু সমস্যা দেখা দেওয়ার পরে বাড়ির লোকেরা বলে এক সেদ্ধ ভাত খেতে পারবে, আতপ চালের ভাত, তাই তবে থেকে আমি একবেলা আতপ চালের ভাত খেতাম। তো যাই হোক, আজকের সোমবারটা আলাদা এই কারণেই আজকে ভেবেছি একটু বেরোবো, আর আজকেও আমি অন্ন খাবো না। তো কী করব ভাবতে ভাবতে ভেবেছিলাম লুচি আর আলুর দম করবো, বাট সোনু বললো লুচি আর আলুর দম খেতে ইচ্ছা করছে না, করলে একটু পরোটা করো। তো দেখি কি পরোটা করা যায়। নিরামিষ পরোটা তো পেঁয়াজ না দিলে পরোটা অতটা ভালো লাগে না, আর পরোটার সাথে খেতেও কিছু চাটনি ফাটনি করতে গেলে রসুনটা কিন্তু ইউজ হয়, বাট আজ সেটা হবে না। শ্রাবণ মাস, তার উপর সোমবার, আমি তো পুরো নিরামিষই করব। তো সকাল সকাল সবার আগে ভাবলাম বেডটাই ঠিক করে দিই। স্নান করে আগে পুজোটা করে নিয়েছি, কারণ পুজো করার আগে বেড ঠিক করলে অনেকটা লেট হয়ে যেত। তো তাই ভাবছিলাম আগে স্নানটা করে পুজোটা সেরে নিই, তাহলে এগুলো করতে পারবো একটু জল ফল খেয়ে। তো ওই জন্য না পুরো উপোস ছিলাম না, যতক্ষণ পুজো দিইনি ততক্ষণ কিছু খাইনি। তারপরে কিন্তু আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও ঠিক রেডি হয়ে গেল। দুদিন ধরেই বলছিলাম না, শ্রাবণ মাস, সবুজ পড়া ভালো, সবুজ পাতা ভালো। তো এই জন্য আজকে ভাবলাম সবুজ কালারের বেডশিটটা আমি পেতে দিই। এটা পুরো পিওর কটন, আর অনেকটা বড়, দেখলেই তোমরা, আর খুব কমফোর্টেবল, কারণ এটা পুরো পিওর কটন। এরপরে ভাবলাম রান্নাবান্না স্টার্ট করার আগে চুলটা একটু শুকিয়ে নিই। আমি তোমাদেরকে অনেক ভিডিওতেই বলেছি আমার সার্ভাইকাল পেনটা বর্ষাকাল শীতকালে একটু বেড়েই যায়। তো আজ আমি ভাবলাম ড্রায়ার দিয়ে চুলটাকে ড্রাই করি। তোমরা কিন্তু সবসময় ড্রায়ার ইউজ করো না, ড্রায়ার ইউজ করলে চুলটা বড্ড রাফ হয়ে যায়, আর তারপরে চুলও প্রচুর ওঠে। আমি খুব একটা করি না, বাট হিমাচলে থাকার সময় যেহেতু ভোর 6টায় উঠে আমাকে স্নান করে অফিসে যেতে হতো 7:30-8টার মধ্যে, তো চুলটা শুকিয়েই যেতে হতো। ওই জন্য তাড়াতাড়ির জন্য আমি এই ড্রায়ারটা ইউজ করতাম। বেশ বছর কিন্তু এটা সঙ্গ দিল, প্রায় 7 বছরের উপরে হয়ে গেছে। দেখো এখনও যেমনটা নতুন ছিল তেমনটাই, কাজও ঠিকঠাক দিচ্ছে, শুধু বাহ্যিক দিকটাই কিন্তু নতুনের মতো নয়, ভিতরের কাজটাও সে ঠিকঠাকই দিচ্ছে। তা যাই হোক, চুলটা একটু শোকাবো। অবশ্য ড্রায়ার ইউজ করলে আমার চুলটা বড্ড ওঠে, ভীষণ ওঠে, কী যে করবো বুঝে পাচ্ছি না। কত রকম শ্যাম্পু ইউজ করলাম, তাও আমার চুলের কন্ডিশন সেম, আর এই ড্রায়ার ইউজ করলে তো আরও হয়। বাকি আজকে বাধ্য হয়েই আমাকে শোকাতে হবে, কারণ একটু বেরোনোর আছে। বারবারই বলছি চুল ভেজা নিয়ে বেরোতে পারবো না, আর সার্ভাইকাল পেনটা চুল ভেজার ফলেও অনেকটা বাড়ে, জানো তো। এই জন্য ডক্টর আমাকে শ্যাম্পুও করতে বলেছে গরম জলে, আর খুব একটা রেগুলার শ্যাম্পু করতে বারণ করেছে। যদিও আমি রেগুলার করি না, উইকলি আগে 3 টাইম করতাম, এখন উইকলি টুয়াইস করি। তো যাই হোক, চুলটা শোকাবো, তারপরে ঘরের টুকটাক কাজও আছে, সেগুলো সেরে লাঞ্চের জোগাড় করব। সোনুও আজকে ভাত খাবে না, যেমনটা বললাম, ওর জন্য আমি পরোটাই বানাবো। বর্ষাকাল বা শীতকালে ড্রায়ার ইউজ করতে কিন্তু খুব ভালো লাগে, গরম গরম হাওয়াটা লাগে, আমার তো খুব আরাম হয়। আর পেনটাও, সার্ভাইকালের পেনটায় আমি মাঝে মাঝে হট ব্যাগ দিলে যেরকম আরাম পাই, ড্রায়ার ইউজ করলে ওরকমই আরাম লাগে। তো যাই হোক, ড্রায়ার ইউজ করাটা কিন্তু খুব একটা ভালো না, আমি বারবারই বলছি, তো ওই জন্যই বলছি। বাট হ্যাঁ, ইউজ করার সময় কিন্তু তৎক্ষণাৎ খুব আরাম লাগে, গরম গরম হাওয়া। আচ্ছা, অনেকেই বলো তোমরা উইন্টারটা তোমাদের খুব ভালো লাগে। আমার কিন্তু উইন্টারের থেকে সামারটাই ভালো লাগে, যতই গরম লাগুক, বাট সামারে আমি বেশি ফুরফুরে টাইপ ফিল করি। শীতকাল বা বর্ষাকালে আমার যেহেতু এই পেনটা বেড়ে যায়, বর্ষাকাল তো ছেড়েই দাও, আমি একদমই পছন্দ করি না। আর উইন্টারটা যেহেতু পেনটা হয়, তো সেই জন্য আমি আর ভালো লাগে না আমার উইন্টারটা। আর বর্ষাকালে আমার বেরোতে বাইরে একদম ইচ্ছা করে না, তাই ভালো লাগে না। আমার জন্য সামারই বেস্ট। ভাই গরম লাগলে এসি চালিয়ে তাও থাকতে পারবো, বাট এসি না থাকলে বারবার স্নান করেও কাটিয়ে দিতে পারবো, কিন্তু এই পেনটা আমি নিতে পারি না। আর বর্ষাকালে বাইরের যা অবস্থা থাকে, এই বর্ষাকাল থেকে না রোগও প্রচুর বেরিয়ে যায়, এই ডেঙ্গু, এই ম্যালেরিয়া।
তো ওই জন্য আমার বর্ষাকাল আর উইন্টারটা পছন্দ না। তোমরা কারা কারা আমার মতন সামার লাভার একটু জানিও। চুলটা প্রায় আধা শুকিয়ে গেছে, এবার এই আধ শুকনো চুলটাতে একটু সিরাম ইউজ করব ভাবছি। সিরামটা কিন্তু ইউজ করা খুব ভালো, আমার চুলটা যেহেতু স্ট্রেইট বাট একটু ফ্রিজি টাইপের, তো সিরাম ইউজ করলে বেশ গ্লেজিও হয় আর চুলটা অনেকক্ষণ স্ট্রেট থাকে, বেশ ভালো লাগে, ওই ফ্রিজিনেসটা অতটা থাকে না জানো তো। আর এই সিরামটার স্মেলটা এত সুন্দর না, তোমাদের কি বলবো। এটা অবশ্য লরিয়ালের প্রফেশনাল সিরামটা, যেটা নর্মালি দেখে থাকবে স্যালনে বা পার্লারে ইউজ করে, ওটাই। তো আমার সবচেয়ে বেস্ট লাগে এটার স্মেলটা, উফ অসাধারণ জানো তো। তোমরা যারা ইউজ করো তারা তো জানোই, বাট যারা নতুন কোনো সিরাম ট্রাই করতে চাও এটা ট্রাই করতে পারো, ওয়ান অফ দ্য বেস্ট সিরাম এটা আমি বলতে পারি। আর গন্ধটা শুনে তো তোমাদের নিজেদেরই খুব ভালো লাগবে, আর যখন বাইরে বেরোবে তখন একটা আলাদাই কেত লাগবে জানো তো চুলে। তো যাই হোক, অনেক বকে ফেললাম, এবার আমার চুল সব শোকানো রেডি। চুলের প্রাইমারি কেয়ারটা আমি করেই নিয়েছি আজকে সকাল সকাল, ডেলি তো হয় না, বাট আজ অনেকটা টাইম নিয়ে এই প্রাইমারি কেয়ারটা করে নিলাম। আজ কিন্তু আমি মামাআর্থের অ্যালোভেরা জেলটাও চুলে ইউজ করেছি। চুলে অ্যালোভেরা জেল ইউজ করা খুবই ভালো, অনেকে মুখেও অ্যালোভেরা জেল ইউজ করে, আমিও করি, বাট আজকে আমি চুলে ইউজ করেছি মামাআর্থের জেলটা। চুলটা কিন্তু খুব সফট হয়েছে। ফ্রিজে কিছুটা পনির ছিল, তো ভাবলাম আজ পনির পরাঠাটাই বানাই। ডোটাকে একটু নরম করে মেখে নিয়েছি, এরপরে কিছুটা অয়েল দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। আর পনিরের পুরটাও বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এতে সামান্য বেসিক মশলা আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর কিছু দিইনি। আর পিওর ঘিতে পরোটাটা বেছে নিচ্ছি। ফার্স্ট পরোটাটাতেই একটু ফুটো হয়ে গিয়েছিল, পনিরের কিউবগুলো বোধহয় একটু বেশি স্ম্যাশ করতে পারিনি, কিছুটা একটু বড় বড় ছিল। তো যাই হোক, খেতে ভালো হবে এটুকু জানি, সে ফুটো হোক আর যাই হোক, আমুলের ঘি তার সাথে পনির, পরোটা না ভালো হয়ে হতে পারে বলো। আমি এর আগেও বলেছি আমি কিন্তু খুব পরাঠা লাভার, মানে আমি হিমাচলে থেকে কিছু শিখি না শিখি ঘি আর বাটার দিয়ে পরাঠা খাওয়াটা কিন্তু শিখেছি। আর ভ্যারাইটি অফ পরাঠা, শীতকাল পড়ছে, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানোই, আর আমি শীতকালে প্রচুর ভ্যারাইটি রকমের পরাঠা বানাই। তো যাই হোক, গল্প করতে করতে আমার পরাঠাও রেডি। দেখো, কিছু কিছু গোল বানিয়েছি আর কিছু কিছু না আমি স্কোয়ার টাইপ বানিয়েছি, কারণ গোল বানালে ফেটে যাচ্ছিলো, খুব একটা বড় শেপের আমি করিনি, আর ছোটো ছোটোই শেপের করেছি। একটু এরকম চ্যাপটা করে স্কোয়ার টাইপের করলে আর ফাটছিল না। তো যাই হোক, ওই করতে করতেই একটু দিমাগ লাগিয়ে ভাবছিলাম যাতে না ফাটে, ফেটে গেলে আবার সোনু বলবে এরকম পরোটা কেন হয়েছে। তো যাই হোক, আমার লাঞ্চ রেডি। আমি পরাঠার সাথে একটু চা করব, চা খাবো, সোনুকে আচার দিয়ে দেবো। পনির পরাঠার সাথে আর বিশেষ কিছু লাগে না। তো লাঞ্চ করতে বসে গেছি, এটা খুলতে পারছিলাম না। তো যাই হোক, দেখতেই পাচ্ছি একটু পুর বেঁচেছিলো, আমি বললাম ওটা খেয়ে নেবো, ওটা আর কেন নষ্ট করব, সব বেসিক ঘরোয়া জিনিস ইউজ করেছি। তো সোনুকে দিলাম, যেমনটা বলেছিলাম ও আচার দিয়েই খেয়ে নেবে বলেছে। তো কেমন হয়েছে জিজ্ঞাসা করতে, তো বললো খুব ভালো হয়েছে। জাস্ট লাঞ্চ করে উঠলাম, আজ অনেকটা খাটাখাটনি হয়ে গেছে, বাট তাও কুশান কভারগুলো চেঞ্জ করা আমার হলো না, অ্যাকচুয়ালি পেরে উঠলাম না এত কিছু করে। আর বাকি বিকেলে একটু বেরোনোর আছে, বাট ডিপেন্ড করছে বৃষ্টির ওপর, বৃষ্টি পড়লে আর বেরোনো হবে না। তো যাই হোক, যদি বেরোই তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করব। বাকি দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। যেমনটা বলেছিলাম একটু বেরোবো, তো এই শাড়িটা পরবো ভেবেছি, এটা আমার মাসি শাশুড়ির দেওয়ার শাড়ি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি, মানে যেটুকু মেকআপ নেওয়ার সেটুকু মেকআপ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। জানিও আমার মেকআপ লুকটা কেমন, খুব একটা হেভি মেকআপ আমি নিই না। আর তাছাড়া আজকে যেখানে যাব সেখানে আর কি মেকআপ নেব বলো, দেখতে থাকো জানতে পারবে কোথায় যাব। ফাইনালি রেডি হয়ে পড়েছি, বলছিলাম যেমনটা একটু বেরোনোর আছে। তো বাইরে এখন বৃষ্টিটা নেই, বাট যেখানে যাচ্ছি যাব তো অবশ্যই ক্যাবে করে, বাট একটু ওপেন এরিয়া, তো বৃষ্টি চলে এলে প্রবলেম হবে। আর বর্ষাকাল তো বলা যায় না, শ্রাবণ মাস। তো আর যেহেতু শ্রাবণ মাস সোমবার, তো আমি গ্রিন পরে নিয়েছি, শাড়িও পরেছি। আর একটু বেরোবো, সোনুর এক ফ্রেন্ড তার ওয়াইফও যাবে আমাদের সাথে, বাট তাদের একটা ছোট্ট বেবি আছে, তাই বারবার বলছে বৃষ্টি হলে খুব প্রবলেমে পড়ে যাবো। তো যাই হোক, কোথায় যাচ্ছি সেটাও দেখিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো জানতে হলে ব্লগটা দেখতে থাকো। তো এখন আমরা ক্যাবের ওয়েট করছি, ক্যাব এখনো আসেনি। ସେଇଟା ହିଁ ମୁଁ ଭାବୁଛି, ବଟ୍ ତମକୁ ପିଲାମାନେ ମେ ବି ଜାଣିପାରନ୍ତି, କାରଣ ପିୟୁଷ ମାନେ ତାଙ୍କର ଯେଉଁ
তো আমরা প্রথমেই সোনুর এক ফ্রেন্ডের বাড়ি যাব, ওখান থেকে তার ফ্রেন্ড আর ওয়াইফকে পিক আপ করবো, তাদের একটা ছোট্ট বেবি আছে যে বললাম। তো তারপরে আমরা যেখানে যাওয়ার যাচ্ছি, খুব একটা সাসপেন্সে রাখিনি তোমাদের, আর একটু ওয়েট করো, জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর কেনই বা শাড়িটা পরলাম। অনেকেই হয়তো গেস করতে পেরেছো। তো যাই হোক, জানতে হলে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। একই তো ক্যাব আসতে লেট হলো, তার উপরে দেখো ব্যাঙ্গালোরের ট্রাফিক, উফ, এই যে কী যন্ত্রণা, কী আর বলবো ব্যাঙ্গালোরবাসীরা, তোমরা কিন্তু জানো। তো ফাইনালি আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছ এক শিব মূর্তির সামনে পৌঁছে গেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা ক্যাম্পার্ট মলে এসেছি, আর যেহেতু শ্রাবণ মাস আর একটা সোমবার তার উপরে, তো ভেবেইছিলাম একটু শিব দর্শন করবো, তো চলে এসেছি এখানে। জায়গাটা অপূর্ব সুন্দর, যদিও এর ফুল ব্লগটা আমি অন্য একটা ভিডিওয় শেয়ার করব, কারণ আজকের ব্লগটা শেয়ার করলে খুব লেন্দি হয়ে যেত, তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যেতে, তাই ভাবলাম আজকের ব্লগটায় পুরোটা না। তবে হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম বেরোবো সকাল থেকে, তো তাই জন্য ভাবলাম না, এক ঝলক দেখিয়ে দিই। দেখো মূর্তিটা কি অপূর্ব সুন্দর, বিশ্বাস করো এক দৃষ্টে তাকালে না, তোমরা যারা শিবভক্ত তারা কেঁদেই ফেলবে। তো মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি সেই ফ্রেন্ডের বাড়িতে, একটু যাব, ওখান থেকে ডিনারটা করে তারপরে বাড়িতে ফিরবো। তো রাস্তায় দেখো বৃষ্টি, আমরা যখন মন্দিরে ছিলাম তখনও টুকটাক বৃষ্টি পড়ছিল, খুব একটা ভালো করে দর্শন করতে পারিনি। ভেবেছি এর পরে একদিন যাব, তখনও তোমাদের সাথে দিনের বেলায় ভেবেছি যাব, আর দিনের বেলাটার জায়গাটা কেমন সেটাও শেয়ার করব ভেবেছি। তো যাই হোক, রাতের বেলাটাও কিন্তু তোমাদের পরের ব্লগেই দেখতে পাবে, তার জন্য কিন্তু তোমাদের নেক্সট ব্লগটাও চেক আউট করতে হবে কিন্তু। তো আমরা চলে এসেছি, এখন রান্নাবান্না চলছে, এখান থেকে ডিনারটা করেই আমরা ফিরবো। এই দিকে দেখ, ସେ ତାଙ୍କୁ ଦେଖୁଛି କଣ ଦେଖୁଛି ଗଳିକିନା। ମୋବାଇଲ କଣ ସେ ବୁଝେ? କଣ ଆସିବୁ ଏଇ এরপরে আমরা একটু ডিনার করব, গল্প গুজব করবো, আর তারপরে বাড়ির দিকে রওনা হব। তো বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেল, এখন রাত প্রায় 12টা বাজতে যায়। বাইরের অবস্থাটা দেখো, বৃষ্টি পড়ছে টুকটাক। আর হ্যাঁ, ব্যাঙ্গালোরও কলকাতার মতনই, রাত 12টা হোক কি 2টো অতটা বোঝা যায় না। রাতের ব্যাঙ্গালোরটা ঠিক আমার বাড়ির পাশেটা এরকম লাগে, দেখো খুব একটা খারাপ লাগে না। আমি আর শোনো অনেকবারই ঠিক করেছিলাম বাইকে করে লং ড্রাইভে যাব, তারপরে আবার ভাবি না, ঠিক আছে, খুব একটা সেফ হয় না রাতে লং ড্রাইভে বেরোনো, তাই জন্য আর বেরোই না, জানো তো। তো যাই হোক, সোনু তো বলে তুমি বুড়ি হয়ে গেছো, তোমার চিন্তা ভাবনাগুলো বুড়ি বুড়ি হয়ে গেছে, আর বেরোতে চাও না। বাট হ্যাঁ, আমি একটু ভয় পাই, অত রাতে বেরোনো খুব একটা সেফ নয়, আর নিজেদের জায়গাও নয় না, তাই জন্য। দেখতেই পাচ্ছ বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, খুব লেট হয়ে গেল গল্প করে খেতে খেতে। বাট হ্যাঁ, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, এতটাই গল্পে মত্ত ছিলাম যে আর ভিডিও করতে পারিনি। বাট হ্যাঁ, আজকে দিনটা খুব 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 ভালো কাটলো, দর্শন করলে শিবের দর্শন আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর তোমাদেরকে যে বললাম পরে ব্লগটা, পুরো ব্লগটা শেয়ার করব, নিশ্চয়ই করব, দেখো তোমরা, খুব মনটা শান্ত হয়ে যাবে, মানে দেখলেই মনটা ভরে যাবে। তোমরা যারা শিব ভক্ত, আমি এতবার করে এই জন্যই বলছি, সত্যি খুব ভালো লাগে গো এরকম কোনো মানে প্লেসে যেতে। তো যাই হোক, আমি ওটা পরে পুরো ডিটেলস দিয়ে দেবো। তোমরা ব্যাঙ্গালোরে যারা থাকো তারা অনেকেই হয়তো গেছো, আবার অনেকে জানোও না, কারণ জিনিসটা না, মানে জায়গাটা যে শিবের টেম্পলটা হয়েছে সেটা একটা পার্কিংয়ের ভিতর থেকে গিয়ে হয়েছে। তো ডিটেলসটা আমি দেখাবো, আর আমি লোকেশনটাও দিয়ে দেবো, তো দেখতে পাবো ব্লগটা। জাস্ট ফিরলাম, এখন বাজে রাত 12টা, আমরা 12টা 5-এ জাস্ট ঘরে ঢুকেছি, এখনও দেখো চেঞ্জ করিনি। তো চেঞ্জও করে নিই, আর খুব টায়ার্ড লাগছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য একটা বাই, গুড নাইট।